শর্টকাট ওয়েতে কীভাবে আপনার কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতে পারেন সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো এটি ফলো করলে আপনাদের র্যাঙ্ক হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে, কারণ আপনার ডিফিকাল্টিটাই কিন্তু সবচেয়ে মেইন বিষয়। আপনার কোন ওয়েবসাইট কিওয়ার্ডের উপর র্যাঙ্ক হয়ে আছে এবং সেই ওয়েবসাইটের অবস্থা কি, পেজ অথরিটি সবচেয়ে বেশি কিনা, সেটি বিবেচনা করে আপনারা যদি কিওয়ার্ড অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই আপনারা র্যাঙ্ক করতে পারবেন গুগলে প্রথম পেজের মধ্যে। ফার্স্ট অফ অল কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো কীভাবে আমরা কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতে পারি, তো সেজন্য আমাদেরকে দুইটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, ক্রোমে অ্যাড করে নিতে হবে। একটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, আর আরেকটি হচ্ছে মোজবার। অথবা অনেকেই জানেন, আমি তারপরও একটু দেখিয়ে দিচ্ছি যারা জানেন না। কিওয়ার্ড এভরিওয়্যার এবং মোজবার আমাদের এসইও করতে, কিওয়ার্ডকে অ্যানালাইসিস করতে অনেক হেল্প করে। আমি অলরেডি দুইটাকে আমি অলরেডি অ্যাড করে নিয়েছি আমার এক্সটেনশনে। তো এটা সেজন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো এখানে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে। তো আপনারা এই কিওয়ার্ড এভরিওয়্যার, আরেকটি হচ্ছে মোজবার, হ্যাঁ মোজবার এক্সটেনশন, এইটা মোজবার এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো এই মোজবারের কাজটা কি? মোজবারের কাজটা হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড সার্চ করবেন তখন সেই কিওয়ার্ডের উপর বেস করে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টের ডিএ পিএ এবং সেই ওয়েবসাইটে কতটা ব্যাকলিঙ্ক রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পারবেন মোজবার ইউজ করে। আর কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে আপনাদের কিছু এই রিলেটেড কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, এই রিলেটেড কিওয়ার্ডস এখানে লেখা আছে। আর আরেকটি হচ্ছে লং টেল কিওয়ার্ড, হ্যাঁ এগুলো আপনাদেরকে সাজেস্ট করবে। এটা গুগল থেকে কালেক্ট করে এভরিওয়্যার কিওয়ার্ডটা এই সফটওয়্যারটা সাজেস্ট করে। তো আমাদেরকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে অনেক হেল্প করে এই কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন এটা। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন একটি কিওয়ার্ড সার্চ করবেন ক্রোমে, তখন কিছু বাই ডিফল্টভাবে নিচে কিছু কিওয়ার্ড পাওয়া যায়, হ্যাঁ যেমন আমরা যদি এলিমেন্টর সার্চ করি তাহলে এলিমেন্টরের পরে কি সার্চ করে মানুষ সেই সম্পর্কে কিন্তু কিছু বাই ডিফল্টভাবে চলে আসছে গুগল ব্রাউজার এখানে। তো আমি যদি এলিমেন্টর প্রো তারপর যদি আরেকটা স্পেস দিই তাহলে আরও কিছু কিওয়ার্ড চলে আসছে। হ্যাঁ আমি যদি ডাউনলোড দিই তারপরে স্পেস দিলে আরও কিছু কিওয়ার্ড চলে আসছে। তারপর যদি আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করি তাহলে তারপরেও আরও একটা অপশান চলে আসছে। মানে গুগলে কি সার্চ করা হয় সেই রিলেটেডের উপর বেস করে কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনারা এই সব কিওয়ার্ডগুলোকে নিয়ে আপনাদের নোটপ্যাডে অথবা এমএস ওয়ার্ডে এগুলো কালেক্ট করবেন। তারপর কালেক্ট করে প্রথমে আপনারা এইসব কিওয়ার্ডগুলো কালেক্ট করবেন, হ্যাঁ আপনারা নিচে কিছু কিওয়ার্ড পাবেন, এগুলো গুগল থেকে সাজেস্ট করা কিওয়ার্ড। তো আপনারা এই সবগুলো কিওয়ার্ডের একটি চার্ট বানাবেন। আপনারা যে পোস্টটা করবেন, যে ভিডিও আপলোড করবেন ইউটিউবে, যাই করেন না কেন আপনারা এই কিওয়ার্ডগুলোকে আগে লিস্ট করবেন। তো লিস্ট করার পরে আপনারা দেখবেন কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কম আছে। যেমন এলিমেন্টর প্রো ডাউনলোড, আমি যদি এইটা সার্চ করি তাহলে আমাদেরকে এই যে এখানে দেখাচ্ছে, দেখেন এখানে এসইও ডিফিকাল্টি 43, 100-এর মধ্যে 43 আছে, হ্যাঁ অফ পেজ এসইও ডিফিকাল্টি 31, অন পেজ এসইও ডিফিকাল্টি 65। তো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে ডিফিকাল্টিটা একটু কম থাকে। আপনারা 20 অথবা 30 যদি থাকে তাহলে নিয়ে নেবেন কিওয়ার্ডটা। তো এগুলা হচ্ছে এই দেখেন এই কিওয়ার্ডের উপর সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে আছে অলরেডি এই কিওয়ার্ডের উপরে। হ্যাঁ এই কিওয়ার্ডের উপরে অলরেডি দেখেন এই ওয়েবসাইটে র্যাঙ্ক হয়ে আছে। এটার পেজ অথরিটি হচ্ছে 48 এবং ডোমেইন অথরিটি হচ্ছে 60।
তো এই কিওয়ার্ডটাকে আমরা যদি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ অলরেডি এই ডোমেইনটার ডিএপিএ কিন্তু অনেক হাই। আমরা যেহেতু নতুন ওয়েবসাইট খুলবো অথবা নতুনভাবে আমরা সার্ভিস দিব এই কিওয়ার্ডের উপর একটা পোস্ট করব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ওয়েবসাইটের মতো ডিএপিএ থাকতে হবে। হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ডিএপিএ না থাকলেও সমস্যা নাই। আপনারা যদি পেজ অথরিটি 20 অথবা 30, হ্যাঁ, এর মধ্যে যদি দেখেন যে এই কিওয়ার্ডের উপরে 20-30-এর উপর ডিএপিএ আছে, তো এই দেখেন এটা ডিএ কিন্তু 29, সরি পিএ হচ্ছে 29 এবং ডিএ হচ্ছে 24। তো এরকম আরও ওয়েবসাইট আছে, যেমন এই একটি ওয়েবসাইট, এটারও পিএ 22, ডিএ 20। তো এগুলো কিন্তু র্যাঙ্ক হয়ে আছে। তো আমরা লং টেল কিওয়ার্ডকে আমরা নেওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন আমি যদি আরও কিছু অ্যাড করি, এলিমেন্টর ফ্রি ডাউনলোড, এটা যদি সার্চ করি দেখি এটা ডিফিকাল্টি কেমন। তো এইটা দেখেন, এইটা ওয়ার্ডপ্রেস অলরেডি র্যাঙ্ক হয়ে আছে, তো এইটাকে নেওয়া যাবে না কোনোভাবেই, কারণ এটাকে নিলে কখনোই আমরা উপরের সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবো না আমাদের ওয়েবসাইটটি। তো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এরকম সার্চ দিয়ে আমাদেরকে দেখতে হবে কোন কিওয়ার্ডটি মানে কোন ওয়েবসাইটের ডিএপিএ হ্যাঁ র্যাঙ্ক হয়ে আছে, মানে কম ডিএপিএ ওয়েবসাইট কিওয়ার্ডের উপর র্যাঙ্ক হয়ে আছে, এরকম কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কম সেগুলোকে আমাদেরকে বের করে নিতে হবে। এই কিওয়ার্ডগুলোকে লিস্ট করার পর আপনাদের ইমেজের টাইটেল আছে, অল্টা ট্যাগ আছে, সেগুলোতে ইনক্লুড অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা ফটোশপে আসবেন, ফাইলে গিয়ে ফাইল ইনফো একটি অপশন আছে, এখানে শর্টকাট কি হচ্ছে Alt+Shift+Ctrl+I। তো এটাতে আমি যদি যাই তাহলে আপনার এই যে ইমেজটার একটা ইনফো চলে আসবে। হ্যাঁ, এটার আপনারা অথরের একটা নাম দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন এবং রেটিং দিয়ে দিতে পারবেন, কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন। এখানে সব কিছু আপনারা ফিল আপ করে দিতে পারবেন। আপনারা যে কিওয়ার্ড লিস্ট করে রাখবেন সেই কিওয়ার্ডগুলোকে আপনারা, সাপোজ আমি এগুলো সবগুলো দিয়ে দেবো কিওয়ার্ড, তো এগুলো কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, শেষ। আমার কিওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেল। আমি যে টার্গেট করব যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা এখানে ডকুমেন্ট টাইটেলে দিয়ে দেব। হ্যাঁ, তারপরে অথর, এখানে আপনার ওয়েবসাইটের লিস্টটা, ওয়েবসাইটের নামটাও দিয়ে দিতে পারেন, অথবা আমি কিওয়ার্ডগুলোকেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিসক্রিপশনটাও কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন ছোটো করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর কপিরাইট নোটিশ তো দিতে পারেন, এবং এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন যে ওয়েবসাইটে আপনারা পোস্ট করবেন, হ্যাঁ, এই ইমেজটা। তো এটা দেওয়ার পরে আপনারা ওকে দিবেন, কাজ শেষ, এখানেই কাজ শেষ। তো এটা দেওয়ার পরে আমরা যদি আসি এখানে, এটা কিন্তু পিএনজি, হ্যাঁ, জেপিজি হলে জেপিজিও করতে পারেন, পিএনজি করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে দেখেন ডিটেলসে আসলে আমরা এখানে যে নেমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে কি, আপনার পিএনজিতে কিন্তু আপনার এখানে ট্যাগ, হ্যাঁ, আপনার অথরিটি, এগুলো এখানে শো হবে না। আপনার যদি জেপিজি হয় ইমেজটা তাহলে এখানে শো হবে। তো এখানে শো না হলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের ইনক্লুড করা আছে অলরেডি ইমেজের মধ্যে। তো আমরা এই ইমেজটা যদি এখন আমরা ইউজ করি তাহলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো ভালো ভালো ভিডিও পেতে নেক্সট টাইমে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।